হ্যাঁ ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, আমাকে বেঈমানদের হাতে উঠা দিতে পারে না। আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হবে, আমি ব্যক্তি জীবনে নবীকে যেমন আদর্শ মানি, পারিবারিক জীবনে নবীকে যেমন আদর্শ মানি, আমার সমাজ, আমার রাষ্ট্রে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ মুজিব আমার আদর্শ হবে না। আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। কার্ল মার্কস অনেক দামি, আমার নবীর চাইতে কি জিয়া এরশাদ মুজিব অনেক দামি? আমার নবীর চাইতে কি আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবিরা দামি? আর পৃথিবীর সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত বেঈমান রাষ্ট্রপ্রধানদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির পায়ের আপনার আমার কাছে। আপনি আমি ভাবতেছি হুজুর, হয়তো অনেকে ভাবতেছেন হুজুর রাজনৈতিক কথা বলেন কেন? ইসলামের রাজনীতি আছে বলেই ইসলামের রাজনীতির কথা বলি। ইসলাম দিয়ে তোমরা ক্ষমতা চালাইতে চাও না। তোমরা মনে করো ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার খানকা শরীফে থাকবে, আর ইসলাম শুধু ওই জানাজার সময়, আর কিছু কিছু ক্ষেত্রে ইসলাম থাকবে, আর কোনো ক্ষেত্রে থাকবে না। হুজুর বলেছেন শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা সময় হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার রাসূলকে রাষ্ট্রীয় মডেল বানানোর জন্য চেষ্টা করব কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত নামান। তবে পুরা দুনিয়া যদি নবীকে রাষ্ট্রীয় মডেল না বানায়, আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে না। কথা বলেন, পুরা দুনিয়া যদি নবীকে না মানে আমার নবীর ক্ষতি আছে কোনো? আর আপনি আমি নবীকে না মানলে কি হবে? আপনার আমার নবীকে তো জিবরাইল পর্যন্ত মেনেছে, আপনার আমার নবীকে তো আদম নবী, খলিলুল্লাহ, ইব্রাহিম পর্যন্ত মেনেছে। প্রমাণ দেখতে চান? চলেন কিছু প্রমাণ আপনাদেরকে দেখায়। আজকে আপনাদেরকে আমি নবীকে চিনাতে চাই যে নবী কত দাম। হ্যাঁ ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। যদি রাসূলের আদর্শ শুনতে ভালো না লাগে, যদি কেউ বাধা দিতে আসেন, মনে রেখেন আমি রিজওয়ান রফিক, আমি কোনো ফালতু লোক নই। যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমি 2 বার গ্রেফতার হয়েছি, শেখ হাসিনাকে পরোয়া করে চলি না। আপনি কোন গোয়ালের গরু মিয়া? বসেন 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 বসেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চলেন আমি শোনাতে চাচ্ছিলাম আমাদের নবী কত দামি। খোলেন আর-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন হুজুর আকরাম আলাইহিস সালাম উম্মতকে চিনাচ্ছেন। উম্মত আমারে চিনো, আল্লাহ হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন নবীজি, জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। খুব মনোযোগ চাই, আপনাদের মনোযোগটা এদিকে দরকার। নাকি বিরোধ করছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। খুব মনোযোগ চাই। আমার রাসূলকে আপনাদেরকে চিনাবো। আমরা নবীকে চিনি না বলেই মাথায় টুপি দেই না, নবীকে চিনি না বলেই মুখে দাড়ি রাখি না, নবীকে চিনি না বলেই গায়ে পাঞ্জাবি লাগায় না, নবীকে চিনি না বলে রাষ্ট্রীয় মডেল নবীকে না বানা বেঈমানদেরকে বানিয়ে রেখেছি আমরা। নবীকে চিনতে হবে, নবী কত দামি।